জয় মা। আদ্যামাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রী অন্নদা ঠাকুরের শ্রীচরণ কমলে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। তো পার্ট 37, পার্ট 36 অবধি আপলোড করা আছে। আজকের এই পাঠ, আজকের এই ভিডিও হচ্ছে পার্ট 37। পার্ট 36-এ আমরা শেষের দিকে গিয়ে দেখছি কি ঠাকুর গাঢ় নিদ্রায় অভিভূত হয়েছেন। বলছেন তিনি কোথা দিয়ে যে সে স্বর্গরাজ্যে পৌঁছিয়েছি কিছুই জানি না। অকস্মাৎ দেখি আনন্দময়ী মা আমার জ্যোতির্ময়ী মূর্তিতে আবির্ভূত হইয়া বলিতেছেন, অন্নদা, আজ তোমায় 3টি মন্ত্র দিয়ে যাচ্ছি। এই 3টে মন্ত্র যথাক্রমে তোমার অমল মা, বিমল মা ও কমল মাকে দিয়ে তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করবে। তারা তোমার কাছ থেকে মন্ত্র পাবার জন্য ব্যাকুল হয়ে আমার কাছে প্রার্থনা করেছে, তাই তোমাকে এই অনুভূতি দিতে বাধ্য হয়েছি। মায়ের এই আদেশ শুনিয়া আমি বিব্রত বোধ করিলাম। ভয় হইল, আমি কি এখন হইতে গুরুগিরি আরম্ভ করিব? অন্তর্যামী মা আমার অমনি অন্তরের ভাব বুঝিয়া বলিলেন, অন্নদা, এই গুরুগিরি নয়, তোমায় দিয়ে আমি তাদের দীক্ষা দিচ্ছি বলে যেন। আর এই মন্ত্র তুমি কানে দিও না, চন্দনে বা আলতায় লিখে তাদের হাতে দিয়ে বিধি মতন জপ করতে বলে দিও, তাহলেই তাদের কার্যসিদ্ধি হবে। এই বলিয়া মা চলিয়া গেলেন। রাত্রি প্রভাত হইতেই ধীরেন ভাইয়া আসিয়া আমার শয্যার উপর বসিল, আর আমি চোখ চাহিতেই সে বলিল, ঠাকুর, বৌদিদির একান্ত অনুরোধ, আর তোমার কমলমারও বড় ইচ্ছে, এই যাত্রায় তাদের মন্ত্র দিয়ে যেতে হবে, আর না হলে তারা কিছুতেই ছাড়বে না। ধীরেনের কথা শুনিয়া আমি লাফ দিয়া উঠিয়া বসিলাম, আর আনন্দে আমার হৃদয় নাচিয়া উঠিল। আমার পুলকিত ভাব দেখিয়া ধীরেন জিজ্ঞাসা করিল, তোমায় বুঝি মা ওদের কথা কিছু বলে গিয়েছেন? আমি শুধু বলিলাম, ধন্য অমল মা, ধন্য বিমল মা, ধন্য কমলা মা, আর তোমরাও ধন্য যে এমন শ্রীরত্ন সব লাভ করেছ। কে পায়? কজনের ভাগ্যে এমন স্ত্রীলোক হয় যার প্রাণের ডাক এক রাত্রেই মায়ের কানে পৌঁছয়? ভাই, আমি এই 3জনের জন্যই মার কাছ থেকে মন্ত্র পেয়েছি। এখনই পূজার আয়োজন করো। আমি অমল মা আর কমল মাকে আজই মাতৃদত্ত মন্ত্র দান করে ধন্য হব। কিন্তু ভাই, একটা কথা ভেবে আমার প্রাণী যেন একটা ধাক্কা লাগছে। এই যে এদের 3জনের জন্য মন্ত্র পেলাম, আর সরলার জন্য পেলাম না। আপনাদের বোধ হয় স্মরণ আছে, এই যে সরলাই শচীনের সেই আদরিণী স্ত্রী। তাই আমার মনে হইতেছিল, আমি যখন কলিকাতায় গিয়ে বিমল মাকে মাতৃদত্ত মন্ত্র দিব আর সরলাকে দিব না, তখন শচীনের মনে বড় দুঃখ হইবে। আমার কথা শুনিয়া ধীরেন ভাইয়া বলিল, ঠাকুর, তুমি সেটা নিশ্চিন্ত থেকো। শচীন শ্রীমার শিষ্য। আমার মনে হয় সরলাকে শ্রীমার কাছেই দীক্ষিতা করিবার জন্য শচীনের একান্ত ইচ্ছে, আর তাই মার কাছ থেকে তুমি আর তার জন্যে কোনো মন্ত্র পাওনি। অগত্যা আমি তাহাই মানিয়া লইলাম, এবং স্বপ্নাদেশ মতন শুভক্ষণে ফণিদার স্ত্রী অমলার এবং ধীরেন ভাইয়ার স্ত্রী কমলার দীক্ষা কার্য নির্বাহ হইয়া গেল, আর তারা দুজনেই বিমল আনন্দে ভাসিতে লাগিল। আর আমিও নিজেকে ধন্য জ্ঞান করিয়া আম্বালা হইতে কাশীধাম অভিমুখে যাত্রা করিলাম। বলছেন ঠাকুর, আমি বাঙালি। বাড়িমুখ পায়ে আমার তখন 1 ঘণ্টা 1 দিনের মতন বোধ হইতেছে। তাহাতে আবার আমাকে 3-4 জায়গায় নামিতে হইবে। কাশীধামে আমার বৃদ্ধা পিসিমায়েরা আছেন, আর স্নেহের মাস্তুত পিস্তুত ভাই ভগ্নীরা আছে, তাহাদের সহিত সাক্ষাৎ করিতে হইবে। আর তাহার পর সংবাদ পাইয়াছি, শচীনের সেই ছোট ভাই, যাহাকে ঠাকুর ঔষধ দিয়া ভালো করিয়াছেন, সে তো মধুপুরে আছে, তাহাকেও দেখিতে যাইতে হইবে। ইহার পর কলিকাতায় তো নামিতেই হইবে, সে যে আমার কর্মক্ষেত্র। সেখানে যে আমার মন প্রাণ পড়িয়া রহিয়াছে, পরে আবার চন্দ্রনাথ হইয়া যাইতে হইবে। সেখানে আছে আমার কৈশোর সঙ্গিনী কুলবালা, সম্পর্কে সে আমার মাস্তুত ভগ্নী হয়। বহুদিন তাকে দেখি নাই, তাহার নিকট পত্র লিখি নাই। সে তো অবিরা বিধবা, আর তাহার ভবিষ্যৎ আশা ভরসার একমাত্র স্থল সে আমাকেই জানে। তো আমার মুখ তাকাইয়া সে সমস্ত জ্বালা যন্ত্রণা নীরবে সহ্য করিয়াছে। তাহাকে একবার দেখিয়া যাইতেই হইবে। তো এই সব সারিয়া তবে বাড়ি যাইব। সে কত দূর, এখনও কত দূর, এমন কত শত ঘণ্টা, কত দীর্ঘদিনের পথ, আর এই দীর্ঘকাল অতিবাহিত করিতে পারিলে তবেই আমার সেই পিতামাতার স্নেহ সম্ভাষণ, ভ্রাতা ভগিনীর আদর, জাতি বন্ধুর আপ্যায়ন এবং
বিরহ বিধুরা বধুর কণ্ঠে মিলন মধুর বাণী শুনিতে পাই, বসেছে এখনো অনেক দেরি, অনেক দূর, অনেক যোজন পথ। গাড়ি কতক্ষণ চলিতে থাকে, যতক্ষণ চলিতে থাকে ততক্ষণ একরূপ কাটিয়া যায়। আর যখন কোনো স্টেশনে আসিয়া দাঁড়ায়, তখন যদি 1 মিনিটের ওপর 2 মিনিট দেরি হয়, অমনি অধীর হইয়া পড়ি। মনে হয় বড়ই বিলম্ব হইতেছে, কখন গাড়ি ছাড়িবে। গাড়ির জানালায় মাথা গলাইয়া দেখি যে গার্ড সাহেব কী করিতেছে। উৎকর্ণ হইয়া শুনি বাঁশি বাজিল কি না। এইরূপ অস্থির চিত্তে চলিয়াছি। মনে হইতেছে আজিকার এক্সপ্রেস ট্রেন যেন মালগাড়ি হইতেও মন্থর গতি, গাড়ি যেন বোঝাই হইয়া চালৎ শক্তিহীন হইয়া পড়িয়াছে। আর আমার হা হুতাশের সঙ্গে সঙ্গে হুশ হাস করিতে করিতে গাড়ি ক্রমে দিল্লি আসিয়া পৌঁছিল। তখন রাত্রি হইয়াছে। দিল্লিতে তো অত্যধিক যাত্রী। তো বলছেন তিনি, সে এক মজার দৃশ্য। আমি নিজেও আসনে আরও লম্বা করিয়া বিছাইলাম, আর যাত্রীদের অসুবিধে ঘটাইয়া অক্লেশে অর্ধসাহিত্য অবস্থায় শুইয়া রইলাম। প্রথম প্রথম সাধু দেখিয়া অনেকেই কিছু বলিল না, আর আশেপাশে সংকুচিতভাবে বসিয়া রইল। কিন্তু অল্পক্ষণ পরই একসঙ্গে প্রায় 5-6 জন ইরানি রমণী উঠিয়া পড়িল। উহাদের যে আচার আচরণ দেখিয়া আমি তো একটু সংযত হইতে লাগিলাম। আর সঙ্গে একজনও পুরুষ নেই। জনৈকা প্রৌঢ়ার সঙ্গে 5 জন যুবতী, আর তাহার মধ্যে দুজনের ক্রোড়ে শিশু সন্তান রয়েছে। নিঃসংকোচে এই রাত্রিকালে উহারা ট্রেন যোগে চলাফেরাও করিতেছেন। স্ত্রীলোকগুলো দেখিতে যে একেবারে বাজারে বেদিনীর মতন তাহা কিন্তু নয়, বরং উহাদের আকার প্রকার পোশাক পরিচ্ছদ দেখিয়া ভদ্রশ্রেণী বলিয়াই অনুমান হইল। সে যা হোক, উহারা তো গাড়িতে উঠিয়াই প্রথমে আমার উপর লক্ষ্য স্থির করিল। প্রৌঢ়া অগ্রণী হইয়া বলিল যে, এই সাধু, উঠকে बैठिए, हम लोग को बैठने दीजिए। তো আমার সাড়া নাই, নির্বিকার, একেবারে জন্ম অন্ধ, জন্ম বধির সাজিয়া বসিয়া আছি, যেন কিছুতেই দেখিতে পাইতেছি না, কিছুই শুনিতে পাইতেছি না। কিন্তু মনে মনে ভয় হইতেছে যে ইহারা যদি জোর করিয়া আসনেই বসিয়া পড়ে, তখন আমি কি করিব। তো ভাবিতে না ভাবিতে দেখি যে 2টো যুবতী আমার আসন প্রান্ত সরাইয়া দিয়া একরূপ আমার পায়ের উপরেই বসিয়া পড়িল। নিরুপায় হইয়া তো আমি পা গুটাইয়া লইলাম। আর দেখিতে দেখিতে আর 2 জন আমার শিরদেশে আসন লইল। আর সেই সসন্তানা সে রমণীদ্বয় জবরদস্তি যাত্রীদিগকে সরাইয়া আমার সম্মুখের বেঞ্চে আসন গ্রহণও করিল। তো আমি কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় নিজে ধিক্কার দিতে দিতে বোকা বনিয়া উঠিয়া বসিলাম। চারিদিক হইতে তখন বিদ্রুপের হাসি আর করুণার দৃষ্টি আমার উপর বর্ষিত হইতে লাগিল। আর আমিও লজ্জিত ব্যথিত মর্মাহত চিত্তে অবস্থান করিতে লাগিলাম। গাড়ি ছাড়িয়া দিল। আমার অবস্থা দেখিয়া বোধহয় রমণীর দল একসঙ্গে সেই হো হো শব্দে হাসিয়া উঠিল। আর রমণীর মর্মবেদনায় আমি চোখের জল চাপিয়া রাখিতে চেষ্টা করিলাম, কিন্তু অন্তরের ভাব মুখে ফুটিয়া ওঠে। আমারও বোধহয় সেইরূপ হইয়া থাকিবে, কারণ আমার দক্ষিণ পার্শ্বস্থিতা যুবতীটি বারবার আমার মুখের দিকে লক্ষ্য করিতেছিল, আর তাহার দৃষ্টি অপেক্ষাকৃত সরল, এবং আরক্তিম মুখে তো করুণারও চিহ্ন পরিস্ফুট ছিল। আরক্তিম মুখে করুণার চিহ্ন কিন্তু পরিস্ফুটই ছিল। অল্পক্ষণ পরে সে তাহার পার্শ্বস্থিতা রমণীর কানে কানে যেন কি বলিল, আর সেও আমার পানে তাকাইতে লাগিল। কিন্তু তাহার দৃষ্টিতে সরলতা অপেক্ষা যেন স্বাধীনতার ভাবই ফুটিয়া উঠিতেছে। তো যা হোক, সে আমার পার্শ্বস্থিতা রমণীকে তাহার আরও নিকটে টানিয়া লইয়া নিজেও যথাসম্ভব সরিয়া বসিয়া আমার বসিবার স্থানটাকে প্রশস্ত করিয়া দিল। তো আমি মুক্তকণ্ঠে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম এবং মনে মনে উহাদিগের উদ্দেশ্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। তো রমণীদ্বয়ের করুণায় আমি ভদ্রলোকের মতন বসিতে পারিলাম দেখিয়া তো যাত্রীদের মধ্যে কেউ কেউ বলিয়া উঠিল, সাধু বাবা, উন লোগো কা বহুত মেহেরবানি। মস্তক নত করিয়া আমিও তাহা স্বীকার করিলাম। আর পার্শ্বস্থিতা যুবতী আমার নত স্বভাব সন্দর্শনে যেন একেবারে গলিয়া গেল, আর আমার প্রতি তাহার ব্যবহার যেন আরও সংযত, আরও মধুর হইয়া উঠিল। কিয়ৎক্ষণ পরে আমার পানে চাহিয়া অতি সংযত কণ্ঠে সে জিজ্ঞাসা করিল, আপ বাঙালি সাধু না ফকির আছে? তো দুষ্ট বুদ্ধি উত্তর করিয়া বসিল, আমি ফকির আছি।
তো উত্তর কর্ণগোচর হইবা মাত্র রমণী তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইল এবং নিতান্ত অপরাধিনীর মতন 2-3 বার ললার স্পর্শ করিয়া আমাকে সেলাম করিল। গম্ভীরভাবে তো প্রতি নমস্কার জানাইয়া আমি বলিলাম যে बैठिए माई, काहे को उठा? नहीं नहीं ফকির সাহাব, हम दूसरा जगह में बैठेंगे বলিয়াই তো রমণী আমার সম্মুখের বেঞ্চে তাহার সঙ্গিনীদের মধ্যে কোনো রকমভাবে বসিয়া পড়িল, কোনোরূপে বসিয়া পড়িল। আর তাহার দেখা দেখি দ্বিতীয় যুবতীও নিজ স্থান কিন্তু ত্যাগ করিয়া বলিল যে आप एक किनार होके मेज में बैठिए, आप एक किनार होके बैठिए, हम लोग एक तरफ बैठेंगे। তো তখন আমি একধারে সরিয়া গেলে উহারা প্রায় অর্ধেক বেঞ্চ আমাকে ছেড়ে দিল, আর আমিও যথেষ্ট স্থান পাইয়া পূর্ববৎ আসন বিছাইয়া আরামে একেবারে নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলাম। পাঠক পাঠিকা কি লক্ষ্য করিতেছেন? ধীরে ধীরে আমার স্বভাবের কেমন পরিবর্তন হইতেছে, আমার বিবেক শনৈ শনৈ কেমন অলক্ষ্যে আমার চৈতন্য কোষ হইতে অন্তর্হিত হইতেছে। যতই আমি জাগতিক আমার দিকে অগ্রসর হইতেছি, ততই কিন্তু আমি আধ্যাত্মিক আমাকে কত দূরে ফেলিয়া আসিতেছি, তাহা কি আপনারা অনুভব করিতেছেন? কিঞ্চিত লক্ষ্য রাখিয়া পাঠ করিলেই লৌকিক ঘটনার সামঞ্জস্য রক্ষা করিতে পারিবেন এবং এই স্বপ্নজীবন প্রকাশ ও সার্থক হইবে, অন্যথা ভস্যে ঘৃতাহুতির মতনই সমস্ত ব্যর্থ হইবে। পূর্বেই বলিয়াছি যে পার্শ্বস্থিতা যুবতীর দৃষ্টি অপেক্ষাকৃত সরল এবং তাহার অন্তিম মুখে করুণার চিহ্ন পরিস্ফুট। তো বলছেন তিনি, ক্রমে কিন্তু আমার চোখে আর অপেক্ষাকৃত বলিয়া কিছুই রহিল না। প্রকৃতই সরল মুখখানি বড়ই সুশ্রী এবং সুন্দর বলিয়া মনে হইতে লাগিল। তো প্রথমে যাহাকে আরক্তিম এবং করুণার চিহ্ন বলিয়া মনে করিয়াছিলাম, এখন দেখি যে উহাই তাহার স্বাভাবিক ভাব। তো এইরূপ অল্পবয়স্কা সুন্দরীর পানে এক দৃষ্টিতে চাহিয়া থাকাও কিন্তু অসঙ্গত, আবার উহার পানে না চাহিয়া যেন থাকাও যায় না। কে যেন ঘাড় ফিরাইয়া চোখে চোখ মিলন ঘটায়। তো আমি মহা মুশকিলে পড়িলাম। অনেক দূর চিন্তার পরে স্থির হইল যে এই যুবতী দীপ্ত উজ্জ্বল আয়ত নয়নদ্বয় ঠিক যেন আমার স্ত্রীর চক্ষু দুটোর মতনই মাদকতাতে পরিপূর্ণ এবং মণিমনোহর সৌন্দর্যের আধার। তো কি বলছেন? মণিমনোহর একেবারে সৌন্দর্যের আধার। ছি ছি ছি, আমি একই ভাবিতেছি, এসব কি সচিন্তা? আমি না সাধু সাজিয়াছি? অন্তর থেকে কে যেন আবার বলিয়া উঠিল, কি হইয়াছে? সত্যই তো মনির চোখের মতনই চোখ, দেখিতে দোষ কি? বহুদিন দেখো নাই, ভালো করিয়া দেখিয়া লও। বিবেক অবিবেকের জোর দ্বন্দ্ব চলতে লাগল। এখন কে মীমাংসা করবে? এটা কেন আমার এমন দশা হলো, কেন আমার এমন বোধ হলো, কেন আমি ইরানির ব্যবহারে তুষ্ট হইয়া ক্রমে তাহার প্রতি আকৃষ্ট হইতে লাগিলাম? আমি তো কত সুন্দরী, এই জীবনে কত সুন্দরী দেখিয়াছি, আমি তো কত সুন্দরী দেখিয়াছি, অতীত জীবনে এমন কত ঘটনা ঘটিয়াছে, কত সুন্দরী যুবতীকে উপেক্ষার ভাব দেখাইয়াছি, কর্তব্যবোধে কত সুন্দরীর মুখের পানে তাকাই নাই, করুণ ক্রন্দন অগ্রাহ্য করিয়া সোহাগ অনুভূতি দূরে রাখিয়া পরিণয় সম্ভাবনার পাশ কাটাইয়া আপন মনে স্বাধীনভাবে বিচরণ করিয়াছি। এমন ঘটনা যে ঘটিয়াছে তাহার তো সংখ্যাই হয় না। তো আজ আমার এটা কেন হলো? এ কি দুর্বলতা হলো? ঠাকুর এটা বলছেন। এইরূপ চিন্তা করিতেছি আর মধ্যে মধ্যে রমণীর মুখের পানে তাকাইতেছি, মনে হইতেছে। তো বলছেন তিনি, মনে হচ্ছে যেন সত্যিই দেববালা, সরলা সুশীলা সাধ্বী নারী। তো এমন সময় কোনো একটা স্টেশনে এসে গাড়িটা থামলো, আর অমনি তখন ইরানির দল আগিয়া আগিয়া বলে উঠিয়া বসিয়া আসন হইতে উঠিয়া পড়িল। আমার সেলাম জানাইয়া প্রত্যেকেই তো গাড়ি হইতে নামিয়া পড়িল। তো শুধু সেই রমণী নামিবার সময় বারংবার আমার পানে তাকাইতে লাগিল, আর উহার হাতে একখানি ছোট পাখা ছিল। তো ভুলক্রমে পাখাখানি ফেলিয়াই সে নামিয়া পড়িল। হঠাৎ পাখার ওপরে আমার দৃষ্টি পড়ায় ক্ষিপ্র হস্তে পাখাখানি লইয়া আমি তাহাকে আহ্বান করিলাম এবং পাখাখানি হাতে দিয়া বলিলাম যে মাফ কিজিয়ে মাই,
कुछ हमारा बेयादबी हो गया तो माफ कीजिएगा বলিয়া হাসি মুখে আমার হাত হইতে পাখাখানি লইয়া ইরানি উহা মাথায় ঠেকাইয়া বারংবার সেলাম করিতে করিতে গিয়া সঙ্গিনীদের সহিত মিলিত হইল। গাড়িও স্টেশন ছাড়িয়া দিল। এখন আর গাড়ির গতি মালগাড়ির মতন মোটেই মনে হইতেছে না। গাড়ি যেন মেল ট্রেনের দ্বিগুণ দ্রুত চলিয়াছে। চোখের পলক ফেলিতে না ফেলিতে যেন কোথায় কত দূরে লইয়া চলিয়াছে। ট্রেন দ্রুত চলিয়াছে। নিদ্রাদেবী যেন দুবাহু বিস্তার করিয়া আমাকে কোলে লইতে আসিতেছেন, আর আমিও যাত্রীদের সহৃদয়তায় বেঞ্চখানিতে আমার অবসন্ন দেহ ঢালিয়া দিয়া অবিলম্বে নিদ্রাভিভূত হইলাম। ঐহিকের সকল সম্বন্ধ হইতে মনকে সরাইয়া লইয়াও সেই বঙ্কিম নয়নায় ইরানীর হাত হইতে রক্ষা পাওয়া আমার পক্ষে কিন্তু কঠিন হইয়া উঠিল। স্বপ্ন দেখিলাম আমি যেন একটা নিভৃত কক্ষে শুইয়া আছি। নির্জন গৃহে একা পাইয়া মৃদু হাস্য বিমণ্ডিত বদনে ধীরে ধীরে ইরানী আমার কাছে আসিতেছে। কিন্তু এ কি, তাহার পোশাক পরিচ্ছদ যে সম্পূর্ণ অন্য ধরনের। ইরানীর বেশভূষা যে একেবারে বৈষ্ণবের মতন। পীত বসনা, ইরানীর অঙ্গে নামাবলী, হস্তে কমণ্ডলু, ললাটে তিলক, বাহুতে এবং গণ্ডে নামের ছাপ। ইরানীর মূর্তি এক অপূর্ব শ্রী ধারণ করিয়াছে, আর সেই মূর্তি দেখিয়াই ব্যস্তভাবে আমি শয্যায় উঠিয়া বসিলে পরে জয় রাধে বলিয়া ইরানী তো শয্যার উপরই আমার নিকট বসিয়া পড়িল। আমি জিজ্ঞাসা করিলাম যে, মা, এ আবার তোমার কি মূর্তি? তুমি এত শীঘ্র কেমন করে এই বেশ ধারণ করলে? আর এই বৈষ্ণবী বেশেই বা ধারণ করাটাই তোমার, এই বেশ ধারণ করারই বা কী উদ্দেশ্য? ইরানী আমার আরও কাছে সরিয়া বসিল এবং হাসিতে হাসিতে বলিল, ঋষিবর, তোমার কাছে আসতে হলে এই বেশেই তো আসাটা ঠিক। এই বেশ না হলে তোমার কাছে আসব কি করে? কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম। ঋষিবর, এ কি কথা? ইরানী রমণীর মুখে এ কি শুনিতেছি? এরূপ সম্বোধন তো এ পর্যন্ত আমাকে কেহ করে নাই। ঠাকুর, সাধু, সন্ন্যাসী, যোগী, বাবাজি, ব্রহ্মচারী, কত উপাধি এ যাবৎ পাইয়াছি, কিন্তু ঋষিবর বলিয়া তো কেহ আমাকে কখনো ডাকে নাই। ইহারও হয়তো কিছু অর্থ থাকিতে পারে মনে করিয়া আমি প্রশ্ন করিলাম, মা, তুমি আমাকে ঋষিবর বললে কেন? এর কি কোনো উদ্দেশ্য আছে? না, উদ্দেশ্য আর কি থাকবে? যা সত্য তাই বলেছি। তুমি যে ঋষি ছাড়া অন্য কিছু নও, সাধু। সাধু তো অনেকেই। সৎ প্রবৃত্তি নিয়ে যারা এই সংসারে বিচরণ করছেন তারা সকলেই সাধু। সাধুতে তোমাতে ঢের তফাৎ। ঠাকুর, ব্রাহ্মণ মাত্রই তো ঠাকুর। কেউ গুরু ঠাকুর, কেউ পূজারী ঠাকুর, কেউ বা পাচক ঠাকুর। তুমি তো তা নাও। সন্ন্যাসী, সে কথাও মিথ্যা। তোমার সন্ন্যাসী হওয়ার জো নেই বাপু। একমাত্র সেই সন্ন্যাসী যে আত্মজন সম্বন্ধ হতে চিরপৃথক। যোগী, শুনলেও হাসি পায়। তুমি যোগীর কি জানো? যোগী সেই যে স্বীয় মনকে আত্মযুক্ত করে সদা সর্বদা পরমাত্মাতে যুক্ত হয়ে আছে। তুমি তাও নও। বাবাজি, না না, তা নয়, তুমি তাও নও। আর ব্রহ্মচারী, সে তো সেই যে ব্রহ্মচর্য পালন করে, তাকে ব্রহ্মচারী বলা যায়। তুমি তো সংসারী। তোমাকে ব্রহ্মচারী বলে ডাকলে এখন উপহাস করা হবে। ঋষি, হ্যাঁ, এই এখন তোমার পক্ষে উপযুক্ত উপাধি। ঋষি প্রদর্শিত পথ পুনরাবিষ্কার করে জীবের মঙ্গল সাধনের জন্যই তোমার পৃথিবীতে আগমন। এই লাইনটাকে আমরা খুব ভালো করে নিজের মনের মধ্যে
গেঁথে নেব। কোনটা? ঋষি প্রদর্শিত পথ পুনরাবিষ্কার করে। আমরা ঋষি পথ থেকে সরে যাচ্ছি, ক্রমশ সরে যাচ্ছি। ঋষি পন্থা যেগুলো, যারা ঋষিরা যেগুলো আমাদের বলে গিয়েছেন, আমরা সেগুলো থেকে প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছি। সেগুলোকে আমরা মনে রাখার চেষ্টাও করি না, জানার চেষ্টাও করি না, মানারও চেষ্টা করি না। আমাদের সে বিষয়ে কোনো ইচ্ছেই নেই। খুব গুটি কয়েকজনের ঋষি পন্থাকে মেনে চলার ইচ্ছে আছে, খুব হাতে গোনা কয়েকজন। কিন্তু যদি আমরা ঋষি পরম্পরাটাকে ধরে রাখতে পারি, ঋষি পথটাকে মেনে চলতে পারি, তাদের কথাকে মেনে চলতে পারি, আমরা কিন্তু আমাদের সংসারে, আমাদের গৃহটা কিন্তু মন্দির হয়ে উঠবে, আনন্দের বাতাবরণ বিরাজ করবে, আমাদের রোগ ব্যাধিগুলো থাকবে না। প্রারব্ধ, হ্যাঁ, তা ভোগেই ক্ষয় করতে হয়। আর যদি এইভাবে যোগের পথে আসা যায়, তাহলে আস্তে আস্তে সেটাকে কিন্তু ওই নেগেটিভটা আস্তে আস্তে পজিটিভের দিকে আসতে থাকে। সেটাকে কাটতে কাটতে এগিয়ে যাওয়া যায়। কিভাবে সেটা সম্ভব? তার জন্য তো পদ্ধতি আছে। কিছু তো একটা করতেই হবে, এমনি এমনি কাটে না, এমনি এমনি কোনো কিছুই হয় না। আমরা ভাবি আমরা চুপচাপ থাকবো আর আমাদেরকে ঈশ্বর করে দেবেন বা শ্রী গুরুদেব করে দেবেন, এই চিন্তা ভাবনা রাখাটা ঠিক নয়। ঋষি পরম্পরা, ঋষিপথ কী সেটা? আমরা আমাদের যে গোত্রের যে প্রবর যিনি, সেগুলোকেই কিন্তু আমরা মনে রাখি না, চেষ্টাও করি না, জানার চেষ্টাও করি না। আমরা শৈলেন্দ্রনারায়ণজির লেখাতে কিন্তু এগুলো পাই। উনি খুব গুরুত্ব দিতেন এটার উপরে। যারা তপভূমি নর্মদা পড়েছেন বা আরও অন্য বইপত্রগুলো দেখেছেন, পড়েছেন, তারা কিন্তু এটা খুব ভালো করে জানেন। নিজেদের গোত্র, যেমন শাণ্ডিল্য গোত্র, যেমন কাশ্যপ গোত্র, এরকম আর কি, যেমন বাৎস গোত্র, এই যে গোত্রগুলো, প্রবর রূপে কারা আছেন, শাণ্ডিল্য মুনিকে, যাদের শাণ্ডিল্য গোত্র, যাদের কাশ্যপ গোত্র দ্বারা কাশ্যপ মুনিকে এই যে প্রণাম জানানো, ঋষি পন্থাটাকে অনুসরণ করা, রোজ তারা যেভাবে বলে গেছেন সেইভাবে জীবনযাত্রা নির্বাহ করা। আজকালকার দিনে আপনারা বলতে পারেন সম্ভব হয়তো হয়ে ওঠে না, কিন্তু যেটুকুনি সম্ভব হয়, যেটুকু আমাদের হাতে আছে, আমরা সেই চেষ্টাটুকুনিও করি না। কিছু কিছু পদ্ধতি আমাদের সবার মানা বা শেখা দরকার, সেগুলোকে অবলম্বন করে চলাটা অবশ্যই দরকার। এই সমস্ত কিছু নিয়েই আমরা সবাই মিলে চেষ্টা যদি করি, তাহলে নিশ্চয়ই আমাদের সবার ঘর থেকে রোগ ব্যাধিগুলো দূর হবে। আমাদের এই মেডিসিনের উপর নির্ভরশীল জীবনযাত্রাটা একটু আনন্দময় হবে। কিন্তু আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন আমাদের, তারা তো জানেনই, ছোট ছোট করে আমাদের তরফ থেকে অনেক চেষ্টা করা হচ্ছে। কোর্সের মতন করে কিছু করানো হচ্ছে না, সার্টিফিকেট দেওয়া বা ওই জাতীয় কিছু নয়, শেখানোও বলবো না, এগুলো নিয়ে আমরা চর্চা করা, আলোচনা করা এবং কিভাবে করতে হয় সেই বিষয়ে আমরা নিজেরাও শিখছি। আপনাদেরকে আমরা প্রতিনিয়ত শিখি সবাই, এবং আপনাদেরকেও সাহায্য অবশ্যই আমরা করব এবং করছিও। ছোট ছোট করে কোর্সের মতন করে আরও অনেক কিছু আপনারা ধীরে ধীরে জানতে পারবেন বা আপনাদের সামনে আসবে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন তারা তো গ্রুপে দেখতেই পাবেন, আর আমি চ্যানেলেও একটু একটু করে বলে দেবো। তাই সবার কাছেই বলছি, যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, তারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। আসছি আবারও মূল পাঠে। বলছেন কি, যে ঋষি প্রদর্শিত পথেই তোমার জীবন স্রোত প্রবাহিত হবে। ঋষি প্রদর্শিত পথ পুনরাবিষ্কার করে জীবের মঙ্গল সাধনের জন্যই কিন্তু তোমার পৃথিবীতে আগমন। তুমি স্ত্রী পুত্র কন্যা নিয়েই জীবের মঙ্গল সাধন করবে। দূর ভবিষ্যতে তোমারই অনুকরণে দেশ ছেয়ে যাবে জ্ঞান, ভক্তি ও কর্মের খরস্রোতে। দেশের মরাগাঙে আবার জোয়ার আসবে। দেশের লোক, দেশের হিতে
জীবন উৎসর্গ করে আবার মনুষ্য জন্ম সার্থক করবে। এইরূপ আরও অনেক কথার পরে বৈষ্ণবী তাহার স্বভাব সুলভ সরলভাবেই আমায় আলিঙ্গন করল। আমিও প্রাণ খুলিয়া রাধে রাধে বলিয়া তিনি চিৎকার করে উঠলেন। আমার অব্যক্ত কণ্ঠস্বর বোধহয় লোকের শ্রুতিগোচর হইয়াছিল এবং কেহ কেহ হয়তো রাধে শব্দও শুনিয়াছিল। আমি জাগিয়া উঠিয়া দেখি গাড়ি থামিয়াছে এবং একদল কীর্তনিয়া আমাদের কামরায় উঠিয়া আমায় ঘিরিয়া দাঁড়াইয়া এক দৃষ্টিতে আমার পানে চাহিয়া রহিয়াছে। আর উহাদের মধ্যে একজন সজল চক্ষু ও সরল দৃষ্টি আমায় যেন কি একভাবে বিভোর করিয়া তুলিল। আমি ব্যস্তভাবে উঠিয়া বসিলাম এবং তাহাদের উদ্দেশ্যে বারংবার প্রণিপাত করিতে লাগিলাম। তো তখন তাহারা সকলে সমস্বরে জয় রাধে বলিয়া নানা রূপ অঙ্গভঙ্গি সহকারে নৃত্য করিতে লাগিল। আর গাড়িময় আনন্দের রোল উঠিল। মুহুর্মুহু হরিধ্বনিতে স্টেশন মুখরিত হইয়া উঠিল। আমি একজনকে জিজ্ঞাসা করিলাম, এ কোন স্টেশন? উত্তর হইল, এলাহাবাদ। দেখিতে দেখিতে হরিধ্বনির মধ্য দিয়া খোল করতালের ঝঙ্কার উঠিল এবং বৃদ্ধ কীর্তনিয়া নাচিতে নাচিতে গান ধরিল। তারা দু ভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা দু ভাই এসেছে রে। কীর্তনের তালে তালে ট্রেনখানি যেন নাচিতে নাচিতে স্টেশন হইতে বাহির হইয়া গেল। আর যাত্রীরা সকলেই নীরব নিস্তব্ধ, সকলেই হরিনামামৃত পানে বিভোর। সকলের চোখেই করুণ দৃষ্টি, মুখে কোমল ভাব ও অঙ্গভঙ্গি আধ্যাত্মিকতাপূর্ণ। কীর্তনের মাদকতায় আমায় আত্মহারা করিয়া ফেলিল। জানি না কতক্ষণ কিভাবে অতিবাহিত হইয়াছিল। গাড়ি যখন মোগলসরাই পৌঁছিল তখন চোখ মেলিয়া দেখি সেই বৃদ্ধ ভক্ত বৈষ্ণবের কোলে মাথা রাখিয়া আমি শুইয়া আছি। দুইজন আমায় বাতাস করিতেছে এবং একজন জিজ্ঞাসা করিতেছে, আপনি কি কাশি যাবেন? যদি যান তো এখানেই নামতে হয়, এই মোগলসরাই স্টেশনে। আমরা এখানেই নামব। আমি মাথা নাড়িয়া নামিবার অভিপ্রায় জ্ঞাপন করিলে তাহারা ধরাধরি করিয়া আমাকে গাড়ি হইতে নামাইল। আর আমি অতি লজ্জিতভাবে, তিনি বলছেন লজ্জিতভাবে, তাহাদের সকলকে অভিবাদনপূর্বক হাত জোর করিয়া সকলের নিকট ক্ষমা চাহিলাম। আহা, বৈষ্ণবদের স্বভাব কি সুন্দর, কি কোমল, কি মধুর! আমার একান্ত বাধা সত্ত্বেও সকলে আমায় আমার পদধূলি লইয়া মুখে এবং বক্ষে ধারণ করিল। আমি একেবারে লজ্জায় মরমে মরিয়া গেলাম। যথাসময় সকলে কাশী স্টেশনে নামিয়া পৌঁছিলে আমাকে বিদায় লইতে হইবে দেখিয়া সকলে আমায় বিদায় আলিঙ্গন দিলেন। সে এক মর্মস্পর্শী দৃশ্য। বৈষ্ণবকুল শত মুখে আমার প্রশংসা করিতে লাগিল। এমন অল্প বয়সে যে আমার এইরূপ ভাব হয়, ইহাই তাহাদের প্রশংসার প্রধান বিষয়। আমি যতই বলিতে লাগিলাম উহা এক প্রকার রোগ, স্নায়ু দৌর্বল্য ওইরূপই হয়, ততই তাহারা অধিকতর দৃঢ় আলিঙ্গনে আমায় ব্যতিব্যস্ত করিয়া তুলিলেন। আর অবশেষে বিদায় অভিনয়ান্তে তাহাদের জন্য এক জমিদার বাড়ির গাড়ি আসিয়া উপস্থিত হইলে তাহারা সকলেই গাড়িতে উঠিলেন। আমিও এক্কাদেবীর কোলে চড়িয়া গোধূলিয়া অভিমুখে অগ্রসর হইলাম। তিনি কাশীতে তার এরপরে পিসেমশাইয়ের বাড়িতে যাবেন। তো সে কথা এর পরের পাঠে পাঠ করে শোনাবো। আজকের মতন পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় মা, জয় মা, জয় মা।